নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে আমি নিয়েছি প্রেশার কুকার। আর প্রেশার কুকার থাকে না এরকম কিচেন তো হতেই পারে না আজকালকার দিনে। আর প্রেশার কুকারের দেখুন ভিতরে কতটা কালচে দাগ হয়ে থাকে, আয়রনের দাগ পড়ে, বিভিন্ন রকম আমরা আলু সেদ্ধ করি তাতে বেশি কালো দাগ হয়ে থাকে। তো আপনারা প্রত্যেকে ইউজ করেন প্রেশার কুকার, বিশেষ করে টাইম বাঁচানোর জন্য প্লাস গ্যাস বাঁচানোর জন্য। তো প্রেশার কুকার কি করে অনেক দিন ভালো রাখবেন, ইউজ করবেন, এবং কি করে ভিতরের কালচে দাগ চলে যাবে, প্লাস পুড়ে গেলেও যদি প্রেশার কুকারে পুড়েও যায়, ভিতরে ভাত পুড়ে যায়, ডাল পুড়ে যায়, সেটাও কি করে পরিষ্কার করবেন সেটা নিয়েই পুরো ভিডিওটা থাকবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ঢাকনাটাও দেখাচ্ছি, আর প্রেশার কুকারটাও দেখিয়েছি কতটা ভিতরে কালচে ছিল, আর এই ঢাকনাতেও কতটা ভিতরে একদম হলুদ হয়ে থাকে। দেখুন, আমরা তো সবসময় রোজ রোজ যতই পরিষ্কার করি সবসময় কি টাইম মেনটেন করে এত ভালো করে পরিষ্কার করতে পারি? আর প্রেশার কুকারের এই ভিতরগুলো ঘষে ঘষে পরিষ্কার করলেও ভালো করে পরিষ্কার হয় না। তো নিমেষের মধ্যে কি করে প্রেশার কুকার পরিষ্কার করবেন এবং কালচে দাগ হটাবেন সেটা নিয়েই আজকে পুরো ভিডিওটা থাকবে বন্ধুরা। তো দেখুন, প্রথমে আমি প্রেশার কুকারে জল গরম করে নিয়েছি, নিয়ে দুটো জিনিস দেব। সেই দুটো জিনিসে এত ম্যাজিকের মতো কাজ করবে এবং নিমেষের মধ্যে প্রেশার কুকার পরিষ্কার হয়ে যাবে, শুধু সেটাই দেখতে থাকুন। তো কি কি জিনিস দিয়েছি, দুটো জিনিস, সেটা আমি একটু পরে বলবো। তার মধ্যে বন্ধুরা বলে রাখি, এই প্রসেসটা কিন্তু শুধু প্রেশার কুকারের ভিতরে দাগ তুলতে নয়, যদি একদম পুড়েও যায়, ধরুন ডাল পুড়ে যায়, ডাল বা ভাত বা যে কোনো কিছু পুড়ে যায় সেদ্ধ করতে গিয়ে, রান্না করতে গিয়ে, তরকারি রান্না করতে গিয়ে, তাতেও কিন্তু এই প্রসেসটা কার্যকারী। সেমভাবে আপনারা প্রেশার কুকার পরিষ্কার করতে পারবেন। আর প্রেশার কুকারের মাঝখানে পুরো অর্ধেক প্রায় জল দেবেন, যাতে বলক উঠলে পুরো উপর পর্যন্ত প্রেশার কুকারটা মানে ভিতরটা ভালো করে ক্লিন হয়। আর দেখুন সিটিটা নিয়েছি, সিটিটার ভিতরে কতটা জং পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিলে ভালো করে এটা কিন্তু 3 থেকে 4 মিনিট একদম বলক তুলে নিতে হবে, এইভাবে 4 থেকে 5 বার। তো প্রথমেই দেখুন, এবার ওটা তো ফোটাতে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকনাটা নিয়ে নিচ্ছি। ঢাকনাটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে বন্ধুরা। তো বন্ধুদের আরেকটা জিনিস আমি বলি, আজকাল প্রেশার কুকারের এত দাম, ধরুন মিনিমাম একটা ভালো ব্র্যান্ডের প্রেশার কুকার 2 থেকে 3 হাজার টাকার কমে হয় না, সেটাও কম লিটারে। 2-3 লিটারের প্রেশার কুকার আপনি নিতে যাবেন মিনিমাম 2-2.5 হাজার 3 হাজার টাকা দাম, যদি একটু ভালো ব্র্যান্ড নিতে চান। আর না হলে ভালো ব্র্যান্ড না নিলেও তো কোনো লাভ নেই, কেননা ভালো সিটি পড়বে না, ভালোভাবে ভিতরে কুক হবে না, কিছুদিনেই খারাপ হয়ে যাবে। তো সেই জন্য প্রেশার কুকার যখন নিতে হবে তো একটু ভালোভাবে তো নিতেই হবে। তবে নন স্টিকি প্রেশার কুকারের ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো অতটা ফেস করতে হয় না, কিন্তু এটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারে কিন্তু এটা খুব হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু খাওয়ার সোডা নিয়েছি, খাওয়ার সোডার মধ্যে লেবুর রস দিয়ে এইভাবে ঘষলেই নিমেষের মধ্যে একদম পরিষ্কার হয়ে যায়। চাইলে আপনারা সোডার মধ্যে এইভাবে লেবুর রস চিপকেও ব্রাশ দিয়েও ঘষতে পারেন। ভীষণ এফেক্টিভ, একদম মানে 30 সেকেন্ডের মধ্যে পুরো হলুদ দাগ, যত প্রেশার কুকারের ভিতরে হলুদ দাগ আছে, এই যে ঢাকনার নিচে যে কালচে দাগ ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। আর এই প্রেশার কুকার যে রাবারটা বন্ধুরা ব্ল্যাক কালারের, এই রাবারটা কিন্তু রোজ রোজ খোলাফেরা করবেন না, কেননা রোজ রোজ খুললে ফেললে কিন্তু রাবারটা নষ্ট হয়ে যাবে। মিনিমাম সপ্তাহে 1 দিন করে আপনারা এই রাবারটা সপ্তাহে 1 দিন করে খুলুন, বা খুব বেশি নোংরা হলে তো অবশ্যই করতে হবে, কিন্তু আলু সেদ্ধ করলেন, নর্মাল একটা কিছু সেদ্ধ করলেন, রোজ রোজ রাবারটা খুলবেন না। রাবারটা খুললেই কিন্তু প্রেশার কুকারটা ভালোভাবে সিটি আর পড়বে না ঢিলা হয়ে গেলে। আর যে এটা দেখুন ভালো করে আমি ফোটাতে দিয়েছিলাম, তো মোটামুটি 4-5 বার বলক আসার পরে এইবার এই জলটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। নেওয়ার পরে সিটিটাও ট্রান্সফার করে নিচ্ছি। এবার ব্যাস যে এই জলটাতে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে ব্যাস 30 সেকেন্ড ঘষলেই কিন্তু এটা একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এটা কি লিকুইডটা বানিয়েছিলাম বন্ধুরা, এবার সেটা বলে দিই।
দেখুন এই দেখুন এইখানটায় একটু ঘষতেই দেখুন কীরকম হয়ে যাচ্ছে, একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। তো লিকুইডটা বন্ধুরা গরম জলের মধ্যে আমি যে কোনো সাবান গুঁড়ো, যেটা আপনাদের জামা কাপড় ধোয়ার সাবান গুঁড়ো দেবেন, এবং তার মধ্যে 1 চামচ নুন দেবেন, আর হাফ চামচ মতো খাওয়ার সোডা আর 1 চামচ নুন, মানে হাফ চামচ খাওয়ার সোডা, 1 চামচ নুন, আর একটু হাফ চামচ মতো যে কোনো জামা কাপড় ধোয়ার সাবান গুঁড়ো দেবেন। ভীষণ কার্যকারী, ভীষণ। আর লেবুটা দিতে পারেন, এই জন্যেই লেবুটাতে আরও বেশি এফেক্টিভ হয়, সেই জন্য আমি লেবুর রসটা দিলাম। লেবুর রসও দিতে পারেন, একটু লেবু আমি ছিলকাটা দিয়ে দিলাম, আর আপনারা চাইলে ভিনিগারও একটু দিয়ে দিতে পারেন, আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছেন একদম চমকে গেছে না? পুরো মনে হচ্ছে এটা এত পুরানো, আমার এটা 5-7 বছরের পুরানো প্রেশার কুকার, একদমই মনে হচ্ছে না। না তো দেখুন এইবার এই সাইডটা যেটা আমি দেখালাম ওটা একটু ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা প্লাস প্রেশার কুকার দুটোই একদম চমকে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু এর এই সিটিটা পরিষ্কার করা হয়নি। সিটিটা কিন্তু এইভাবে একটু ব্রাশ দিয়ে ঘষলেই, যেহেতু ফুটে গেছে জলের মধ্যে, একদম জং টং দেখুন উঠে গেছে। ভিতরে দেখতে পাচ্ছিলেন কত জং ছিল, সব কিন্তু উঠে গেছে। এবার একটু ধুয়ে নিলাম, নিয়ে আমি লাগিয়ে দিলাম। তো একদম বন্ধুরা চমকে গেছে প্রেশার কুকার। তো প্রেশার কুকারে যে সিটিটার ভিতরে মাঝে মাঝে কিন্তু একটু টুথপিক দিয়ে ঢুকিয়ে এপিট ওপিট করে নেবেন, যাতে কিছু জমে না থাকে ভিতরে। তো দেখলেন কত সহজে প্রেশার কুকার 4-5 মিনিটে চমকে দেওয়া যায়। আর এই জলটা কিন্তু ফেলবেন না, জলের মধ্যে যে কোনো পুরানো বাসন থাকলে ধুতে পারেন, এরকম তেল চিটচিট কাপড় থাকলে যেটা আমরা কিচেন পরিষ্কার করি সেটাও ধুতে পারবেন, টাওয়েল। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো বাই।